এখানে একটা আয়না রেখে হরে এটা এই এটা আদায়কারী, এটা আদায়কারী, তুমি আদায়কারী, এটা আদায়কারী নয়, হ্যাঁ এটা আদায়কারী। যাও আচ্ছা পূর্ব দিকে হাঁটো সোজা করে, তো চলে যাও ওই মাথা পর্যন্ত, দেরি করবে না, চটপট করে। মা খালারা আপনারা এইবার আমার যারা যারা বয়ান শুনলেন তারাকে বলছি, আমার উপরে যদি বড় ভাই বলে কিংবা ছোটবেলাকে বলছি দাদা বলে যদি একটুখানি মায়া মহব্বত থাকে, তো আপনাদের সামনে 21টা তালিবে ইলম খড়ো করা হলো। কালকে এদের মাথায় পাগড়ি চাপানো হবে। আপনারা দানা খাইয়েছেন, ছেলেগুলো আপনাদের দানা খেয়ে এতখানি লেখাপড়া করে নিল, কত আনন্দের কথা। এদের মুখ থেকে আপনারা দোয়া পাবেন। আর বাকি আগামী বছর আবার একগুলো ছেলে ফারিগ হবে। আপনারা এই মাদ্রাসাটাকে ফলে ফুলে বৃদ্ধি পাক, এই জন্য যদি নেক নিয়াত থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আমার কথা শুনে নতুন করে আর একবার 10 টাকা 20 টাকা 100 টাকা করে এই মেয়েগুলোর পড়াতে টাকাগুলোকে ফেলে দেন। আর কেউ যদি থাকেন একটু বেশি টাকা দেওয়ার, তো তাড়াতাড়ি করে আমার সামনে আসেন। আর একটা বেয়াদবি করছি, কেউ রাগ করিয়েন না আমার কথায়, বেয়াদবি করছি সেটা হলো এই, অনেক স্কুল পড়া মেয়ে ছেলে আছে ওখানে যারা মনে মনে ভাবছে যে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার জো নেই, দোয়া জানে না, সূরা জানে না, রুকুতে কি বলতে হয়, সিজদা থেকে উঠে কি বলতে হয়, তাশাহুদে বসে আত্তাহিয়াত কেমন করে পড়তে হয়, আরবিতে যদি পড়তে পারো তো আরবিতে, বাংলাতে যদি পড়তে পারো তো বাংলাতে, দুই ভাষাতে সুন্দর করে সাজিয়ে তোমাদের মতো মেয়েদের জন্য একটা বই লিখেছি, বইটার নাম হলো সহি নমাজ শিক্ষা। আজ ছেলে পিলার জন্য জিলাপি নিয়ে যেতে হবে না, 20টা টাকা দিয়ে 80 পাতার একখানা নমাজ শিক্ষা বই নিয়ে যাও, বাড়ি নিয়ে যাবে, ডান হাতের ওই ফাঁকা জায়গাটাতে পাওয়া যাবে, ওই যে এদিকে কোনাখানে ওখানে পাওয়া যাবে। যাও, যার ইচ্ছা আছে বাচ্চাগুলোকে পাঠিয়ে ওখান থেকে বইখানা নিয়ে নাও। 20টা টাকার কি দাম আছে বাবা, কি দাম আছে 20টা টাকার? তোমার বেটিটা যদি নমাজি হয়ে যায়, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার খালা যদি কিতাবখানাকে পড়ে নমাজি হয়ে যেতে পারে আর দুটো দোয়াগুলোকে মুখস্থ করে নিতে পারে, তাহলে তোমার জীবনটা তো ধন্য। এটাই তো চাই যে একটা মুসলিম নারী পর্দানাসীন হয়ে বাঁচুক, আর এটাই চাই যে একটা মুসলিম নারী নমাজি হয়ে বাঁচুক। ওরে ওই ছেলেটারে এই গেলি রে, যাও যাও ওই কোনাতে যাও। আচ্ছা কেউ 500টা টাকা আমার কোনো খালারা দিবে না? যারা ব্যবসায়িকের স্ত্রী আছে একজন, 500টা টাকা বলেছি। তোমরা এই চ্যানেল ওয়ালা বসো না একটু, তোমাদের খিদির 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 গেলা সালা যায় না, এতবার করে বলা গেল কিন্তু না। এই দূরে যাও, এই বইওয়ালা ওখানে ওদিকে যাও, এখানে কেন তোমাকে মানা করেছি না, ওখানে যাও, দেখে যাও। একটা 500 টাকা কোন চাকরিজীবীর স্ত্রী আছেন, কোন ব্যবসায়িক ব্যক্তির স্ত্রী আছেন, নিজের মা বাবা কিংবা আর কাউরি নামে 500টা টাকা দিবেন। কে আছেন তাড়াতাড়ি করে আসুন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার বুবু দিলে, তোমার মা বাড়ি কোথায়? রহটপুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছোট বাচ্চাটা বলছে আমার মা দিলে 500 টাকা আর আমার বুবু দিলে 500 টাকা। ওরে আমার ধনেরা রে, ইজ্জতের মালিক আল্লাহ তুমি। আমি বললাম পাবো কি পাবো না,
দুজনে। এই বাচ্চাটা বলছে আমার মা 500 টাকা আর আমার বুবু 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। মায়ের নামে মা মারা গেছে, অসুস্থ। নাফিসা খাতুন একটা বোন দিল 500 টাকা মায়ের নামে। আজিবিল বাস রাব্বানাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। কাদের এটি? আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 27,700 টাকা মায়েদের কাছ থেকে এসেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তোমার খালা? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এখানে ছোট ছেলেটার খালা 500 টাকা দিয়ে পাঠিয়েছে রব্বে করিম। আর তোমার বান্দিগুলো এখান করে 1টা 2টা 3টা 4টা মাশাআল্লাহ। আমাদের আদায়কারী সাহেবের মারফতে 4টা আংটি এসেছে, আমার খালারা দিয়েছেন। আচ্ছা আপনারা কোন হিসাবে আপনারা পাশে আছেন বলেন তো? বিপরের মা খালারা সেদিন ওরা আংটি দিয়েছে মনে হয় কটা 37টা না 36টা আংটি দিয়েছে। আর এর আগে আব্দুল্লাহর হাতে এলো 5টা, আর এখন এলো আমাদের আদায়কারীর হাতে 4টা। তো এই 4 আর 5 9টা হলো। আর বাদ বাকি আল্লাহর কোনো বান্দী এখানে নাই। একটা সুন্নাতি দান, একটা সুন্নাতি দান। আল্লাহ রসুলের যুগে সোনা আর চাঁদি বেশি বেশি করে দান করা হতো। তো আপনারা কেউ নিজের মায়ের নামে, খালার নামে, বাপের নামে, কাউরি নামে পাঠান না। আবার 15 দিন যাবে লিয়ায় কে বুবু লিয়া ওরে আমার পতিন রে কে দিয়েছে 100 টাকা। আর কোন ব্যবসায়িকা আছেন যার স্ত্রী এখানে বলবেন যে আমার মা বাবা দাদু দাদি কাউরি নামে আমি 500 টাকা দান করব? দেখেন দুনিয়াটা কেমন। তো সকাল 10টার সময় যদি জান যায়, তো 11টার সময় যখন গোসল দেওয়াবে, তো আপনার কানের, নাকের, হাতের একটাও গয়না রাখবে না, সব দিকে খুলে নিয়ে আলমারিতে রেখে আপনাকে গোসল দেওয়াবে। তাহলে দুনিয়াটা কয় পয়সার? दुनिया है दुरंगी मक्कर सराई, कहीं खूब खूबा कहीं हाई हाई रे कहीं हाई हाई। কিচ্ছু নিয়ে আসেনি সাথে করে, কিছু নিয়ে যাবে না সাথে। খালি হাতে এসেছিলে, আবার খালি হাত চলে যেতে হবে। মায়েরে কবরে পড়ে পড়ে তখন নিজে হিসাব করে করবে আর বলবে ওরে একটা কানের রিং গেলা যদি দিয়ে দিতাম তো কত কাজ দিত, একটা পলাগুলো চাঁদির যদি দিয়ে দিতাম মাদ্রাসায় কত কাজ দিত আজকে আমার। 5 খান 6 খান 7 খান গয়না আলমারিতে রেখে দিয়ে চলে এসেছি। বেটিরা ভাগ নিয়েছে, বেটারা ভাগ নিয়েছে। এত বড় জালসা গত হয়ে গেল, কেউ আমার নামে 100টা টাকা 200টা টাকা 500টা টাকা দিল না। তাহলে কবরে পড়ে পড়ে হাই হাই করবেন। হাই হাই করে সেদিন লাভ হবে না। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে নাই পরিত্রাণ। ইরানও দেখিলে তুমি দেখিলে তুরান, আরবও দেখিলে তুমি দেখিলে মিশর, আরবও দেখিলে তুমি দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর রে, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। খালারা মায়েরা, আল্লাহ পাকের নবী বলছেন যেটা খেয়ে নিলে সেটা খেয়ে নিলে, যেটা বাড়িতে রেখে দিলে সেটা রেখে দিলে, এগুলো তোমার কোনো কাজে আসলো না। যদি এমন কিছু কাজ করতে পারো যেটা হাত থেকে বের করে কোনো মাদ্রাসায়, কোনো ইয়াতিমখানায়, কোনো বেওয়ার হাতে, কোনো গরিবের হাতে, কাউরি হাতে যদি তুলে দিতে পারো, খরচ করে দিতে পারো, তাহলে এটাই হলো তোমার কাজের জিনিস। আর বাদ বাকিগুলো তোমার কাজের নয়। সীসা টোলার এক মহিলা ডুবে মারা গেছে। এগুলাকে যত্ন করো গো, বড় খাপ আছে, ওটা হারিয়ে টারিয়ে যাবে। একটা নাকের নাক মাছি দিয়েছে। তো খালারে খুশির খবর, তুমি ডুবে যাওয়া মেয়েটার জন্য দান করেছো, শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে এটা ফজিলতের বিষয়। কিন্তু আরো খুশির খবর হলো এই
যে রাসূলুল্লাহ বলেছেন আল গারকু শাহীদুন ওয়াল হাদমু শাহীদুন, কোন ছেলে কিংবা মেয়ে যদি ডুবে মারা যায় তো রাসূলুল্লাহ বলেছেন শহীদ। শহীদের মানে কি, ওর কোনো হিসাব নিকাশ হবে না, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। এবং নাবালক হালাতে যদি বাচ্চাটা মরে যেয়ে থাকে, আপনার জন্য সুখবর আছে, তাহলে এই বাচ্চাটা কিয়ামতের দিন আপনার নামে সুপারিশ করতে পারবে, আয় আল্লাহ আমাকে আমার মা বাপ যেমন করে মানুষ করেছিল, আমার উপরে দয়া রহম করেছিল, আজকে আমি আল্লাহ আমার মায়ের জন্য বলছি, বাবার জন্য বলছি, তাদের উপরে তুমি দয়া করো, রহম করো, এই বলে আপনার জন্য রহম করার জন্য সুপারিশ করতে পারে আল্লাহ তাআলার কাছে। এটা বড্ড সৌভাগ্যের কথা। চিরনিদ্রার কোলে ঘুমায় থাকবে। আসছে কেউ মা খালার কাছ থেকে? আচ্ছা, এদিক থেকেই এলো 4 থেকে 5টা, আর এদিককার মা খালা গালা তোমরা একটু দৌড় হবে বেশি নাকি? একটা 500 টাকা দিলে না? দাও না গো, নিজের ছেলে পিলের নামে কাউরি নামে 500 টাকা। সারা বছরে এত বড়টা মাদ্রাসা, এখান দিয়ে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, যে কোনো মানুষ যদি খালি দক্ষিণ দিকে এরকম করে মুখ করে দেখছে তো আলিশান মাদ্রাসা, দেখতেই চোখে পড়ছে। এটা কোন মাদ্রাসা? এই যে রহাটপুর মাদ্রাসা। তোমাদের কপাল কত জোরাল গো, যে গাঁয়ের ভেতরে এত বড় একটা আল্লাহ রাব্বুল আলামিন আলোর প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটাকে তোমরা ভালোবাসো, এই মাদ্রাসাটার সঙ্গে তোমাদের যেন প্যার এবং মোহাব্বত থাকে। ছেলেদেরকে খাওয়াচ্ছ, এই এক মোহাব্বত। বছরের মাথায় একবার দান দিবে 100-200 করে, এটা নিয়তে বসিয়ে নাও, নিয়তে বসিয়ে নাও, এটা আমার মাদ্রাসা। এ কথাটা তুমি বলবে কিয়ামতের দিন, আমি 100 টাকা দিয়েছি বছরের মাথায়, আমি 200 টাকা দিয়েছি বছরের মাথায়। এ কথা বলে তোমার ঈমানটা যেন গর্বে উঠে, তোমার বুকটা যেন গৌরবে ফুটে উঠে। তুমি এইভাবে মুখালুতি করবে না, কৃপণতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই মাদ্রাসার প্রতি যেন ভালোবাসা বাড়িয়ে দেয়, এবং যতগুলো কথা তোমাদের সামনে রাখা হয়েছে কথাগুলোর প্রতি যেন তোমরা সুবিচার করতে পারো। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করে। বলার মাধ্যমে আমি তো কোনো বেয়াদবি করিনি, আমি তো কোনো অন্যায় কথা বলিনি, তারপরেও যদি কাউরি মনে দুঃখ কষ্ট হয়ে থাকে তাহলে নিজ গুণে সেটাকে ভুলে যাও এবং আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কল্যাণের দোয়া চেয়ে আর দোয়া রেখে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। সবাই ভালো থাকো, সবাই সুখে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া